ইসকন নাকি বলে জঙ্গি সংগঠন, সেটার জন্য চিন্ময় প্রভুকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, যার জন্য এখনও চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হয়নি। তো ইসকন যদি জঙ্গি সংগঠন হয় বা সনাতন ধর্ম যদি জঙ্গি সংগঠন হয়, তারা ওপেন সবার সামনে মাথা ঢাকা নেই, কোনো কিছু করা নেই, সকলের সামনে সমান্তরালভাবে বক্তৃতা দেয় বা প্রবচন করেন বা যা কিছু কর্মকাণ্ড সবই সবার সামনে, কোনো মুখ ঢেকে করে না। বর্তমানে বাংলাদেশে এই যে সংগঠনগুলো আছে, এরা কারা দেখে নিন তো। والفتح من الله تعالى فقط في يوم بدر، واستمد في يوم اليرموك المجاهد الإسلام إلى خليفة المسلمين سيدنا عمر بن الخطاب على مسلم العالم، وانتشر الإلحاد ولا دول للملحدين الاستغاثة بالنفاق على المؤمنين ويغلقون الإيمان بعقائدهم المذمومة. فإذا جاءكم كتابي هذا فقاتلوهم ولا ترجعوني. الله صلى الله عليه وسلم بعد ابتداء الياس العربي أو كما قال عليه الصلاة والسلام: إن المسلم الشاجر والمؤمن باسم والأصلعة النواة النهار وبها تخرجوا مقاعد قتال قتال عدو الله وبها تخرج المؤامرة المشعوذة من যেই না ভাষা আন্দোলনের জন্য শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে আলাদা করেছিল, তাতে আমাদের ভারত তাকে সাহায্য করেছিল, সেই ভাষা আবার সেই আরবি ভাষায় আবার শুরু হয়ে গেছে বাংলাদেশে। যাই হোক, সেটার থেকে বড় কথা হয়েছে, যেমন স্কনের হোক বা যে কোনো সাধু সন্ন্যাসী যারাই থাকুক না কেন, তারা একদম সবার সামনে, সকলের সামনে খোলামেলা ওপেনলিভাবে তারা কথা বলেন এবং বক্তৃতা দেন। এরা কারা? যারা চোখ মুখ সব কিছু ঢেকে দিয়ে কথা বলেন, এরাই তো আতঙ্কবাদের সৃষ্টি করে। আজকে ওখানে ভাষণ হচ্ছে, সেখানে বলছে নাকি সেখানে যে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল সেগুলো নাকি খেলনা। আর একটা ভিডিওতে দেখা গেছে ছোট ছোট বাচ্চাদের দিয়ে এগুলো করাচ্ছে। তো তাদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে। আমি বলবো, এই শিক্ষা না দিয়ে যদি ধর্ম শিক্ষা দিতে হয়, ভালো ধর্ম শিক্ষা দিন, যাতে মানুষ মানুষকে চেনে, মানুষ মানুষকে জানে। ছেলে পেলে বাচ্চা কাচ্চা এদেরকে মাদ্রাসায় না দিয়ে স্কুলে দিন, তাতে তারা শিক্ষাবিদ্যা অর্জন করে কেউ সায়েন্টিস্ট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গবেষক, কেউ নাসায় যাওয়ার জন্য, কেউ ডাক্তার, এসব হতে পারে। এই শিক্ষাগুলো দিন, যে শিক্ষায় মানুষকে শিক্ষিত করে, যে শিক্ষা দেশকে আলোড়িত করে, সেই সব শিক্ষাগুলো দিন। জানি না আপনাদের কথাগুলো কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন।